গত মাসের ৯ই আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত অবস্থায় তরুণী চিকিৎসকের মৃতদেহ পাওয়া গেছিল। ৯ তারিখ সকালবেলায় সেই মৃতদেহ উদ্ধার হয় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ের ৪ তলার একটি সেমিনার হলে। তদন্তের মধ্য থেকে উঠে আসে যে সেই মেয়েটিকে, সেই চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে, যার তদন্তভার গ্রহণ করে কলকাতা হাইকোর্টের নির্দেশে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এবং এই ধর্ষণ ও খুনের মামলা এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু মামলা চলে গেছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে। এই ঘটনায় কিন্তু গোটা দেশের রাজনৈতিক মহল, গোটা পৃথিবী থেকে মানুষ, কিন্তু সাধারণ মানুষ সরব হয়েছে। নাগরিক মিছিল হয়েছে কলকাতা রাজপথে বহুবার। গত এই 20-22 দিন ধরে কিন্তু কলকাতা রাজপথে শুধু একটাই মাত্র স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। তিলোত্তমার এই হত্যাকাণ্ডের, পৈশাচিক হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু সাধারণ মানুষ কিন্তু পথে নেমেছেন। গত 28শে আগস্ট তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, অর্থাৎ তাদের দলের যে প্রতিষ্ঠা দিবস, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছিলেন যে আগামী 2রা সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে কিন্তু জরুরি ভিত্তিতে পশ্চিমবঙ্গ বিধানসভা আমার পিছনেই রয়েছে, সেই বিধানসভায় জরুরি অধিবেশন বসবে। যে আমাদের দেশে যে আইন রয়েছে এই সংক্রান্ত, মানে অন্যায়ের বিরুদ্ধে যে ধর্ষকদের জন্য যে ন্যায় সংহিতায় 10 বছর থেকে 12 বছরের ধাপ রয়েছে, তাদেরকে সাজা দেওয়ার, ফাঁসি দেওয়ার, সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠেছে কেন এতদিন ধরে 8 থেকে 10 দিনের মধ্যে ধর্ষকদের ফাঁসি দিতে হবে, এই সংক্রান্ত বিল আনতে চায় পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল সরকার। সেখানে কিন্তু আজকে বিধানসভার অধিবেশন বসেছিল। আজ এবং আগামীকাল কিন্তু সেই বিধানসভায় বিল আনা হবে। বিজেপির তরফ থেকে, পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপির তরফ থেকে কিন্তু আজকে নির্দেশ দেওয়া হয়েছিল সমস্ত বিজেপির বিধায়করা যাতে আজকে বিধানসভায় থাকে। কিন্তু আজকের বিধানসভার প্রথম দিনের অধিবেশনে কিন্তু মুলতুবি প্রস্তাব, শোক প্রস্তাবের পরে মুলতুবি হয়ে যায়। তার কারণ সেটা হচ্ছে প্রথম দিনই শোক প্রস্তাবের পর কিন্তু আজকে বিধানসভা শেষ হয়। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে বিধানসভার বিরোধী দলনেতা তিনি দাবি করেছিলেন শোক প্রস্তাবে যে নির্যাতিতা মারা গেছেন তার নাম কেন রাখা হয়নি, সে ব্যাপারে সেই প্রস্তাব কিন্তু খারিজ হয়ে যায়। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, সুপ্রিম কোর্টের আদেশকে, ভার্ডিক্টকে উল্লেখ করে বলেছেন কোনো আইনানুগ কোনো বিষয় থাকলে তার নাম উল্লেখ করা যায় না। তারপর তারা চুপ করে যান। সরকার পক্ষের বিধায়করা বিধানসভার পক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পরও বিরোধী দলের বিধায়করা কিন্তু বিধানসভায় 10 মিনিট ছিলেন এবং তারপর তারা কিন্তু মোমবাতি নিয়ে, প্লাকার্ড নিয়ে গোটা বিধানসভা কিন্তু একবার পরিদর্শন করেন। আমরা জানতে পারছি আগামীকাল বেলা 12টায় কিন্তু আবার বিধানসভা বসবে, সেখানেই কিন্তু এই বিল প্রস্তাবের কথা উঠে আসবে এবং মনে করা হচ্ছে এই বিল পাশ হয়ে যাওয়ার সম্ভাবনাই কিন্তু প্রবল। কিন্তু তারপর সেটা রাজ্যপালের কাছে যাবে, রাজ্যপাল থেকে রাষ্ট্রপতির কাছে যাবে, তারপর কিন্তু সেটা সময় বলবে এই বিল কতটা আইনানুগভাবে পাশ হয় সেটা কিন্তু দেখার। কিন্তু এই মুহূর্তে কিন্তু বিধানসভা সরগরম, আগামীকালের অপেক্ষায় সবাই রয়েছে। কেননা এই যে পৈশাচিক নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে কলকাতার বুকে, সে ব্যাপারে পশ্চিমবঙ্গবাসী, দেশবাসী, গোটা পৃথিবীর সাধারণ মানুষও কিন্তু সরব হয়েছে। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।